ইংলিশ এডুকেশন ফর অল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করছি জাস্টিসের অ্যাক্ট 3 সিন 2 এবং সিন 3। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাক্ট 3 এবং 4, কারণ জেল অ্যাডমিনিস্ট্রেশনকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে সেই সময়কার জেল অ্যাডমিনিস্ট্রেশনের যে ত্রুটিগুলো, কিভাবে প্রিজনারদের সাথে বিহেভ করা হতো, তাদেরকে কিভাবে দেখা হতো, যেটা প্লেরিট দেখাতে চাইছেন সুন্দরভাবে তার দৃশ্য উপস্থাপনের মাধ্যমে ওই জেলের মধ্যে। কাজেই খুব মাইনুটলি তোমাদেরও পড়তে হবে, জানতে হবে। চলো শুরু করা যাক। Sleep is the comfort I have got here. I am entitled to take it out full. Who said so? কে এমনটা বলেছে যে ঘুমিয়ে একমাত্র আরামই আমার কাছে এখানে, এবং এটা আমি পূর্ণভাবে পেতে চাই। কে এটা বলেছে? আসলে অ্যাক্ট 2 এবং 3 তে গভর্নর উইল বি ভিজিটিং দ্য প্রিজনার্স। তো যখন প্রত্যেকের কাছে ভিজিট করছেন তখন বলছেন গভর্নরকে এই কথা যে ঘুম আমি এখানে একমাত্র আরাম পাই, আর এটা আমি পূর্ণভাবেই নিতে চাই। কে বলেছে এটা? দেখো, এই যে মনে বলো, ক্লিফটন বলো, ও ক্ল্যারি বা ফল্ডার, দে আর অল দ্য প্রিজনার্স দেয়ার। ওখানে সবাই কিন্তু এই চারজন প্রিজনার, এদেরকেই দেখানো হয়েছে। এর আগের দিন আমরা জেনেছিলাম মনে সে হচ্ছে একটা বা করাত তৈরি করেছিল। থাকতে থাকতে ওখানে আমরা বাকিদেরও খবর জেনেছি। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখো, ওখানেও বেশ কিছু ইনফরমেশন জানা প্রয়োজন। এবার আসছি, দেখো এই ঘুম নিয়ে কে বলেছে। ঘুম নিয়ে বলেছে ক্লিফটন, যে আমি ঠিক ঘুমাতে পারি না। এই যে আমার সামনে যে আছে ও ক্লিয়ারি, সেই ও ক্লিয়ারি সবসময় ব্যাং করে তার দরজায়, এবং আমি ঠিক ঘুমাতে পারি না। আর ঘুমিয়ে একমাত্র আরাম, একমাত্র কমফোর্ট যেটা আমি এখানে পাই, এবং এটা আমি পূর্ণভাবে নিতে চাই। গভর্নরকে অভিযোগ করছে ও ক্লিয়ারি সম্পর্কে। তাহলে এটা কে বলছে? ক্লিফটন। মনে রাখবে তোমরা, এই ক্লিফটনকে কিন্তু ফিলোজফার বলা হয়েছে। কে বলেছেন না, গভর্নর তাকে ফিলোজফার হিসাবে বলছেন। কেন আমরা আলোচনা করব, কিন্তু এর আগের ভিডিওতে বলেছি কাকে কি বলা হচ্ছে। মনেকে কি, ক্লিফটনকে কি, ও ক্ল্যারিকে কি, ফল্ডারকে কি। কাজেই মনে রেখো ব্যাপারগুলো। ক্লিফটন was much disgusted with. ক্লিফটন কোন ব্যাপারটা নিয়ে বিরক্ত ছিলেন, খুব বিরক্তিকর ছিলেন? কোন ব্যাপারটা? একটু আগেই বললাম যে তিনি ঘুমটাও স্বাধীনভাবে নিতে পারেন না। কাজেই কার উপর তিনি অনেক বেশি ডিসগাস্টেড ছিলেন, এবং কেন ঘুমটা নিতে পারছিলেন না? তাহলে ক্লিফটনের সামনে রয়েছে, তাহলে ক্লিফটনের পর রয়েছে ও ক্লিয়ারি, এরপর রয়েছে ও ক্লিয়ারি। আচ্ছা, তার আগে মনে রয়েছিল, মনি, MOANEY, পরে ফল্ডার। ঠিক আছে, এই রকম ভাবে এরা রয়েছে সেই জেলের সেলে। চারটা সেল, যেটা এই গভর্নরের রুম থেকে দেখা যেত। কোশ্চেন আসতে পারে কিন্তু, যে গভর্নরের অফিস থেকে কটা রুম ভিজিবল ছিল। ঠিক আছে, তো এইভাবে তাদের এটা ছিল। তাহলে ক্লিফটন, মনে, ও ক্ল্যারি, ফল্ডার, এই চারজনের সিকোয়েন্সটা না মনে রাখলেও চলবে কে কোথায় ছিল, কিন্তু মনে রেখো এই চারজন ছিল। কজন কয়েদির কথা দেখানো হয়েছে? চারজন। ক্লিফটন ওয়াজ মাচ ডিসগাস্টেড উইথ। ক্লিফটন কিসে বেশি বিরক্ত ছিলেন? এর আগেই বলেছি যে ও ক্ল্যারি বা ক্লিয়ারি তিনি তার হেডটা ব্যাং করতেন কোথায়? দরজায়, যে কারণে ঘুমাতে পারতো না খুব স্বাভাবিকভাবে। তাহলে ক্লিফটন কার উপর অনেকটা ডিসগাস্টেড ছিলেন? এই ও ক্লিয়ারির উপরে। ঠিক আছে, মনে রেখো।
Why do you think governor considers Clifton to be a philosopher? কেন তোমার মনে হয় গভর্নর ক্লিফটনকে একজন ফিলোজফার ভেবেছিলেন? Because Clifton delivers philosophical ideas to the governor. Philosophical idea দিতেন এমনটা নয়। Because Clifton was a master of philosophy. Because Clifton has grown listless and apathetic with no thought about his life, সেটা past অথবা future, এই নিয়ে ক্লিফটন মোটেই চিন্তিত ছিলেন না। হয়েছে, যে কারণেই তাকে কিন্তু ফিলোজফার বলা হয়েছে। এবং কে বলেছেন? অবশ্যই গভর্নর। তাহলে তার জীবন অ্যাপাথেটিক হয়ে গেছে এবং and he has no thought about his life, may it be his past or future. কাজেই সি এর অপশনটা কারেক্ট। এই জন্যই কিন্তু ফিলোজফার হয়তো তাকে বলা হয়েছে, এরকম ডিরেক্টলি কোথাও বলা নেই, কিন্তু তার যদি কথা শুনি আমরা তাহলে বুঝতে পারবো হি হ্যাজ গ্রোন রেস্টলেস এন্ড অ্যাপাথেটিক টু লাইফ। ও ক্লিয়ারি ইজ অ্যাসাইন্ড উইথ দ্য জব অফ, ও ক্লিয়ারিকে কি দায়িত্ব বা কি কাজ দেওয়া হয়েছিল? যখন কয়েদিরা থাকে তাদেরকে জেল কর্তৃপক্ষ কিছু কাজ দেয় তাদেরকে ব্যস্ত রাখার জন্য। তো এই ও ক্লিয়ারিকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল, কি কাজটা দেওয়া হয়েছিল? তাহলে ও ক্লিয়ারিকে দেওয়া হয়েছিল ওয়ার্কিং অ্যাট দ্য ম্যাট, ওয়ার্কিং অ্যাট দ্য ম্যাট। ঠিক আছে, সে কাজ করতো, মানে মাদুরে হয়তো নকশা করতো বা ওই জাতীয় কিছু। তাহলে he was assigned with the job of working at the mat, O Cleary. What grieves O Cleary most in the solitary confinement? সেই একটা নির্দিষ্ট সেলে একাকী যেখানে তাকে প্রত্যেককেই থাকতে হতো, তো সেখানে কোন জিনিসটা তাকে বেশি কষ্ট দিয়েছিল? বেশি কষ্ট দিত ও ক্লিয়ারিকে কোনটা? দ্য সানলাইট, দ্য রেস্ট্রিকশন রিগার্ডিং টকিং, ব্যাঙিং অফ দ্য ডোর, দ্য ডার্কনেস। খুব মনে রেখো, এর আগে যেটা আমরা করেছি সেটা ছিল ক্লিফটন অনেক বেশি উদ্বিগ্ন ছিল কিটা নিয়ে? ও ক্লিয়ারির ব্যাঙিং হলো ব্যাঙিং অ্যাট দ্য ডোর। কে করতো এটা? ব্যাঙিং অ্যাট দ্য ডোর বাই ও ক্লিয়ারি। হয়েছে, এই জন্য সে ডিসগাস্টেড ছিল। কে? ক্লিফটন। কিন্তু এখানে যে ও ক্লিয়ারি কেন, কিটা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিত ওই সলিটারি কনফাইনমেন্টে? সানলাইট হবে না, সানলাইটটা মনে রাখো, সানলাইট বা ডার্কনেস। আসলে ক্লিফটনের আই প্রবলেম ছিল, এর আগেও বলেছি, তবু আমি আজকে আরেকবার মনে করিয়ে দিই। ক্লিফটনের কিন্তু আই প্রবলেম ছিল, কাজে সানলাইটটা মোটেই ফ্যাক্টর হবে না। ও ক্লিয়ারিটা কি? দ্য রেস্ট্রিকশন রিগার্ডিং টকিং। এই ও ক্লিয়ারি ছিলেন আইরিশম্যান। তো এই ও ক্লিয়ারি তিনি একটু বেশ আমোদে লোক ছিলেন, যে কারণে তিনি একটু আনন্দসূচক কিছু বলতেও পারতেন না, তিনি মজাও করতে পারতেন না। এই যে কথা না বলতে পারা, এটা তাকে কিন্তু খুব কষ্ট দিত। কখনো ও ক্লিয়ারি বলছে গভর্নরকে, স্যার আমাকে বরং অন্য জায়গায় ট্রান্সফার করুন, এই সলিটারি কনফাইনমেন্টে আমি থাকতে পারছি না, আমাকে সেই প্রিজনারদের ওয়ার্কশপে। গভর্নর বলছেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি এখান থেকে প্রিজনার্স ওয়ার্কশপেও নিয়ে যাওয়া হয়, ওখানেও তো তুমি কথা বলতে পারবে না। তখন বলছে এই ও ক্লিয়ারি, ঠিক আছে আমি বরং অঙ্গভঙ্গি দিয়েই বাকিদের সাথে কথা বলবো, কিন্তু আমি যা চাই একটু আনন্দে থাকতে, সবার সাথে ভাব বিনিময় করতে, যেটাই সলিটারি কনফাইনমেন্টে থেকে সম্ভব হচ্ছে না। কাজেই কোনটা তাকে বেশি কষ্ট দিয়েছিল? দ্য রেস্ট্রিকশন রিগার্ডিং টকিং। হয়ে গেছে। এবং যদি অপশন থাকে
যে সলিচিউড, অবশ্যই সলিচিউড হবে, বা নিসঙ্গতা সেটা থাকলে অবশ্যই, কিন্তু ওই অপশন দেবে না, কারণ তোমরা সকলেই জানো all the four prisoners whom we met in the play Justice are all in the solitary confinement। কাজেই প্রত্যেককে সেই সলিচিউড এর মধ্য দিয়ে কাটাতে হয়েছে, এই জন্যই ওই অপশন দেবে না। তাহলে কোনটা? দ্য রেস্ট্রিকশন রিগার্ডিং টকিং, সে যেন কথা বলতে চাইতো আমোদে মানুষ, ঠিক আছে। কাজেই দ্য রেস্ট্রিকশন রিগার্ডিং টকিং। The governor is seen to be more concerned of Fulder other than the other prisoners। অন্যান্য প্রিজনারদের থেকে গভর্নর যেন একটু বেশি কনসার্ন ফল্ডারকে নিয়ে। কেন? Because the governor knew Fulder before Fulder came to the prison। গভর্নর তাকে আগে থেকে জানতেন ফল্ডার ওই প্রিজনে আসার আগে। Because the governor came to know of Fulder's misery from Caucasian and sympathized him। কারণ গভর্নর ফল্ডারের সম্পর্কে জেনেছিল কোকেজনের কাছ থেকে এবং তাকে সিম্প্যাথাইজ করেছিল, করুণা দেখিয়েছিল। সত্যি কোকেজন এসেছিলেন এবং গভর্নরের সাথে দেখা করে তার ফার্স্ট লাইফ সম্পর্কে বলেছেন আমি দেখা করতে এসেছি কারণ তার বোনরা আমাকে পাঠালো। কোকেজন এমন দুঃখের কথা ফল্ডারের জীবনের জানিয়েছিল গভর্নরকে। আর গভর্নর আমরা জেনেছি একজন কাইন্ড হার্টেড মানুষ, তিনি চাইতেন বাট হি হ্যাজ নো ওয়ে আউট, চাইতেন তারা ভালো থাকুক। যাই হোক, গভর্নরকে আমরা জেনেছিলাম যে এই যে জাস্টিস এরফ্লারিড গালসওর্থি, যে তার বেশ কিছু গুণ এই গভর্নরের মাধ্যমে দেখানো হয়েছে, সেগুলো কি কি এর আগের ভিডিওতে তোমরা জেনেছো। তাহলে বিকজ দ্য গভর্নর কেম টু নো অফ ফল্ডারস মিজারি ফ্রম কোকেজন অ্যান্ড সিম্প্যাথাইজড হিম, এটাই হবে কারেক্ট আনসার। কোকেজনের কাছ থেকে আসলে জানতে পেরেছিল যে তার প্রাইভেট লাইফের জন্য এরকম রুথের এই ব্যাপারে এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে কোকেজন জানিয়েছিল। এবং সর্বোপরি এই ফল্ডার ওয়াজ আ ইয়াং ম্যান। তাহলে বুঝতে পারছো, এই জন্যই কিন্তু the governor was much concerned of Fulder। The prison doctor assumed that Fulder was suffering from। prison doctor assumed that Fulder was suffering from। ওই যে জেলের যে ডাক্তার ছিলেন তিনি কি ভেবেছিলেন ফল্ডার এর সমস্যা কি হচ্ছিল? হাইপোকন্ড্রিয়া, মেলাঙ্কোলিয়া, সামনাম্বুলিজম, অ্যামনেসিয়া। তাহলে মনে রাখতে হবে তার মেলাঙ্কোলিয়া ছিল, বিষাদের মধ্য দিয়ে যাচ্ছিল। এইটা প্রিজন ডক্টর দেখতে পেয়েছিলেন ফল্ডারকে পরীক্ষা নিরীক্ষা করে। তবে মনে রেখো এই মেলাঙ্কোলিয়ার জন্য কিন্তু তাকে যে অন্য কোথাও স্থানান্তরিত করা হবে এমন রেফারেন্স কিন্তু দেননি, এমন রেকমেন্ডেশন কিন্তু দেননি জেল ডক্টর। কখনো গভর্নর চেয়েছে যাতে কিছুটা একে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায়, যে আচ্ছা অন্য জায়গায় কি দেওয়া যায় না কোনো মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে, তখন ডক্টর বলছে যে না দেওয়া যায় না, তাহলে তো বাকি আরো অন্যান্য কয়েদিদেরকেও সেম কারণের জন্য তাদেরকেও নতুন ট্রিটমেন্ট দেওয়া বা নতুন ব্যবস্থা করার প্রয়োজন হয়ে পড়বে। কাজেই প্রিজন ডক্টর কিন্তু তাকে বলেছিল যে না মেলাঙ্কোলিয়ার রয়েছে, তবে এটা নিয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তার ওজনও কমেনি, আরো যা কিছু চেক করে তিনি বললেন প্রিজন ডক্টর। প্রিজন ডক্টরের নাম কি জেনেছি আমরা, মনে রেখো ওগুলো সব। হুইচ বুক ওয়াজ দেয়ার অন দ্য টেবল ইন দ্য সলিটারি সেল অফ ফল্ডার। ফল্ডারের সলিটারি সেলে কি ছিল, টেবিলের উপর কি ছিল, কোন বইটা ছিল? তোমরা ওখানে দুটোই পাবে, বাইবেলও পাবে, দেখবে যারা ঠিকঠাক মানে খুঁটিয়ে পড়নি। আবার আরো একটা বই রয়েছে, একটা নোভেল, সেই কোন নোভেলটা সেইটা মনে রেখো। বাইবেলটা ছিল কিন্তু উডেন সেলফের উপর, উডেন সেলফের উপর ছিল বাইবেলটা, ভুল করবে না। এবং সেই সাথে আরো কিছু ডিভোশনাল বুক ছিল, আর নোভেলটা ছিল কিন্তু টেবিলের উপর।
এবার কোন নোভেলটা ছিল? এই লর্না ডন হয়েছে, লোনাডন হয়েছে, এই বইটা ছিল। নেক্সট দেখো, ফল্ডার ওয়াজ অ্যাসাইন্ড উইথ দ্য জব অফ, ফল্ডারকে কিসের দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কিসে কাজ করছিল? ফল্ডার প্রত্যেককেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা জেনেছি, স্টিচিং দ্য টর্ন শার্টস, ছেঁড়া শার্ট গুলো সেলাই করা না। তোমরা কোথাও পেতে পারো স্টিচিং, হ্যাঁ স্টিচিং আছে, কিন্তু টর্ন শার্ট না। কি? মেকিং বাটন হোলস ইন দ্য শার্ট, শার্টে সে বাটন হোল রেডি করছিল। এবার ওটার জন্য হয়তো সেলাই করছিল, কিন্তু টর্ন শার্ট সেলাই করেনি, মনে রেখো। তাহলে হি ওয়াজ মেকিং বাটন হোলস ইন দ্য শার্ট, সো হি ওয়াজ স্টিচিং হয়েছে। তাহলে বি এর অপশনটা হবে কারেক্ট। দ্য সাইলেন্স অফ দ্য থার্ড সিন অফ অ্যাক্ট 3, অ্যাক্ট 3 এর 3 নম্বর সিনে যে এক নীরবতা, অ্যাক্ট 3 কে, অ্যাক্ট 3 সিন 3 কে কি বলা হচ্ছে? ডাম সিন। আমরা দেখতে পাবো এখানে কোনো কথা নেই, কেবলমাত্র ফল্ডারের সমস্ত কার্য দেখানো হচ্ছে, ফল্ডার্স মুভমেন্ট, সে কি করছে, কি ব্যাপার, ওটা দেখানো হচ্ছে। কাজেই চুপচাপ। The silence of the third scene of Act 3 is broken by, তোমাদের মনে হতে পারে যে ওই যে ব্যাং করে দরজায়, আসলে কারণটা তোমাদের বলা হয়নি। দরজায় ব্যাং করে, তাহলে ব্যাঙিংটা কে করে? ব্যাঙিংটা করে ও ক্লিয়ারি ব্যাঙিং কেন করে? ওই যে সে প্রচুর কথা বলতে চায়, কিন্তু সে জায়গা পায় না, একাকী সে রয়েছে। হয়তো সেই যে কথা বলার তাড়নাটাকে প্রকাশ হয় ওই ডোর ব্যাঙিং এর মাধ্যমে। সে মাথা দিয়ে আঘাত করতে থাকে সেই দরজায়। গভর্নর বলছে যে তুমি কথা বলতে পাও না, ঠিক আছে, কিন্তু সেই না পাওয়াটা প্রকাশ পাবে তোমার এইভাবে দরজায় মাথা আঘাত করার মাধ্যমে, এটা ঠিক নয়। ও ক্লিয়ারি, ঠিক আছে। তো কাজেই তোমাদের মনে হতে পারে যে সেই ও ক্লিয়ারির শব্দ দ্বারা, কিন্তু দেখো এখানে কিন্তু আমি সেই শব্দ দিইনি। তাহলে ও ক্লিয়ারি দূর থেকে আসা শব্দ, দরজায় আঘাত করছিল সেই শব্দ আসছিল থার্ড সিনে, কিন্তু আরো একটা শব্দ ছিল, সেই শব্দটা কি? দ্য লাউড কল অফ ও ক্লিয়ারি, না সে কিন্তু ডাকেনি। দ্য লাউড মোর্নিং অফ মনে, এটাও নয়। দ্য লাউড সাইরেন অফ দ্য প্রিজনে সাইরেন বাজছিল না। দ্য ফলিং সাউন্ড অফ এ টিন লিড ইন দ্য সেল অফ ফল্ডারের সেলে একটা টিনের লিড ছিল, যেই লিডটা দিয়ে সে নিজের মুখটা দেখতে চেয়েছিল, ব্রাইট টিন লিডটা দিয়ে, সেটা যখনই তার হাত থেকে পড়ে যায়, তখনই সেই সিনের যে সাইলেন্স সেটা ভঙ্গ হয়। মনে রাখবে তাহলে এই ছোট ছোট অপশনগুলো, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। ফল্ডার ওয়াজ ট্রাইং টু সি হিজ ওন ফেস, নিজের মুখটা দেখতে চেয়েছিল। বললাম কি না, ওখানে ওই টিনের লিড ছিল, সেই লিডটা, তাহলে ইন দা ব্রাইট টিন লিড, এটার মাধ্যমেই সে তার নিজের মুখের প্রতিচ্ছবিটা দেখতে চেয়েছিল। কোনো কথা নেই, কেবলমাত্র ফল্ডার এদিক সেদিক মুভ করছে, এইটাই দেখানো হচ্ছে। যন্ত্রণা ক্লিষ্ট একটা সিন, এটাকে বলা হচ্ছে ডাম সিন। মনে রেখো, অ্যাক্ট 3 সিন 3 ডাম সিন, ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।